তাহলে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে চট্টগ্রাম বোর্ড 24-এর তোমাদের ফিজিক্স গতি অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব। দেখো, প্রথমে কোশ্চেনটাতে বলছে এ আর বি এর দূরত্ব 1 কিলোমিটার। এই অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি এর দিকে রওনা দেয়। রনি একই সময়ে আর একটা বেগ এবং ত্বরণ নিয়ে একই দিকে রওনা দেয়। তাহলে প্রথমে আমাদের এই ম্যাথটা বুঝতে গেলে এখান থেকে একটা ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। যেহেতু এখানে দুটি পথ আছে এ আর বি, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? এ থেকে বি এর দূরত্ব 1 কিলোমিটার। তাহলে এই টোটাল দূরত্বটা 1 কিলোমিটার। 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার। তাহলে এই অবস্থান থেকে জনি সমবেগে বি এর দিকে রওনা দেয়। রনি একই সময়ে, অর্থাৎ জনি যে সময় রওনা দেয়, রনি একই সময়ে একটা বেগ ও ত্বরণ নিয়ে বি এর দিকে রওনা দেয়। কে পৌঁছে যায়? বলছে বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আবার এ এর দিকে আসা শুরু করে। তো পৌঁছে যায় আসলে রনি। তাহলে আগে পৌঁছে গেছে রনি। আমাদের যেহেতু জনি এবং রনি দুজনেই বি এর দিকে রওনা দেয়, তো এই ক্ষেত্রে যে আগে পৌঁছে গেছে তার ক্ষেত্রে আমরা সময়টা আগে বের করব। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে সময়টা বের করবে এই কারণে যে রনি যখন এ থেকে বি তে যাবে, যাওয়ার পরে 30 সেকেন্ড অপেক্ষা করে। তাহলে রনির এ থেকে বি তে যেতে সময় এবং অপেক্ষা করার সময়, সেই সময় আগে বের করে দেখব যে সেই সময়ে জনি কত দূর আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা এখানে এ থেকে বি এর দিকে রনির অতিক্রমের সময় যেটা ছিল সেটা আগে বের করব। তাহলে এ থেকে বি এর দিকে রনি রনির আমরা এখানে লিখব যে যখন রনি এ থেকে বি এর দিকে যায় সেই সময়ে যাওয়ার সময়, অর্থাৎ রনি এ থেকে বি তে কত সময়ে যায়। সেক্ষেত্রে দেখো রনির কি দেওয়া আছে, রনির বেগ দেওয়া আছে, এত বেগ এত ত্বরণে রওনা। তাহলে যেহেতু এত বেগ নিয়ে রওনা দেয়, তাহলে এই বেগটা কি হবে? আদি বেগ। তাহলে রনির আদি বেগ আছে কত? আদি বেগ আছে 15 মিটার পার সেকেন্ড। রনি কত ত্বরণে রওনা দেয়? রনি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে রওনা দেয়। বি স্থানে এত ত্বরণে রওনা দেয়। এখন আমাদের বের করতে হবে কি সময়। দেখো রনি এ থেকে বি তে কিন্তু পৌঁছে যায় এই এত বেগ এবং ত্বরণ নিয়ে। তাহলে এখানে এ থেকে বি তে পৌঁছে গেলে দূরত্ব অতিক্রম করে কত? 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার। এখন রনি এ থেকে বি তে পৌঁছে যাওয়ার সময় আমরা বের করব। তাহলে সময় t জানি। তাহলে এখন আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব h is equal to ut plus half at square, বা আমরা লিখতে পারি জাস্ট মান বসাবো। তাহলে আদি বেগ হলো 15, t এর মান বের করব প্লাস হাফ ইনটু a এর মান 2 ইনটু t স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 15t 2 কাটা প্লাস t স্কয়ার। s এর মান কত? s হলো 1000 মিটার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডানেরটা বামে নিয়ে আসি। তাহলে t স্কয়ার প্লাস 15t ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা একটা সমীকরণ তৈরি করব যেখান থেকে মান বের করব। বা আমরা লিখতে পারি t স্কয়ার প্লাস 15t, এই প্লাস 1000 বাম দিকে আসলে হবে মাইনাস। তাহলে এই যে মাইনাস 1000 ইজ ইকুয়াল টু 0, যেহেতু এদিকে কোনো মান নেই। ঠিক আছে, এখন এই সমীকরণটা থেকে আমরা t এর মান বের করব। তো t এর মান বের করতে গেলে
আমরা দুইটা সূত্র জানি, একটা হলো একটা উপায় হলো মিডিল টার্ম দিয়ে করা, আর একটা হলো সূত্র দিয়ে করা। তো আমরা মূল নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা দিয়ে বের করব। দেখো, মূল নির্ণয়ের সূত্রটা কি? আমরা জানি যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা ইউজ করে আমরা t এর মান বের করব। তাহলে সেই অনুযায়ী এদিকে বের করি। দেখো, এই সমীকরণ অনুযায়ী এখানে a b আর c এর মান লাগবে। তাহলে এই ইকুয়েশনটা অনুযায়ী a b c কত? এই যে t স্কয়ারে যেটা সহগ আছে সেটাই এর মান। তবে এই সমীকরণ অনুযায়ী a b c এর মান নেওয়ার সময় চিহ্ন সহ নিতে হবে। তাহলে এই t এর সামনে সহগ কত আছে? +1। b এর মান কত হবে? যেটা t আছে সেটা সহগ স্কয়ার, তারপরে হলো t এর সহগ কত আছে? 15 +15, তো প্লাস দেওয়া দরকার নেই। আর c ধ্রুবকের মান কত আছে? কনস্ট্যান্ট হলো -1000। ঠিক আছে, এখন আমরা এই সমীকরণে যদি বসাই তাহলে t মাইনাস b বলতে কত? b বলতে 15 প্লাস মাইনাস রুট ওভার b বলতে কত? 15 স্কয়ার। আমি একটু এটাকে পেপারে লিখি। a হলো 1, b হলো 15, c হলো -1000। তাহলে b স্কয়ার মাইনাস 4, a বলতে কি 1, আর c হলো -1000। এই পর্যন্ত বুঝছো আশা করি। এরপরে আমাদের বাই 2 ইনটু a এর মান 1, তাহলে দেখো -15 প্লাস মাইনাস রুট ওভার কত হয়? 15×225 মাইনাস মাইনাস প্লাস 4000 বাই 2। তো এরপরে তোমরা এখন একবার পজিটিভ নিয়ে আর একবার নেগেটিভ মানটা নিয়ে বের করবো, কারণ এই যে এখানে পজিটিভ এবং নেগেটিভ আছে। তাহলে একবার ধনাত্মক মান নিয়ে আর একবার ঋণাত্মক মান নিয়ে তাহলে একবার ধনাত্মক মান নিয়ে t এর মান তোমরা ক্যালকুলেশন করলে পাবা 25 সেকেন্ড, আর ঋণাত্মক মান নিয়ে পাবো -40 সেকেন্ড। কিন্তু সময় কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ মাইনাস হতে পারে না, এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সময় পেয়ে গেছি যে রনি a থেকে b এর দিকে কত সেকেন্ড সময় যায়? 25 সেকেন্ড। তাহলে আমরা আগে সময় বের করলাম কেন? কারণ হলো দুজনেই যেহেতু একই দিকে রওনা দেয়, একজনের বেগ ছিল বেশি আর একজনের বেগ ছিল কম। তাহলে যার বেগ কম সে একটু লেটে আসবে, যার বেগ বেশি সে দ্রুত চলে যাবে। এই কারণে রনি 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বিতে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরে 30 সেকেন্ড আবার অপেক্ষা করে। সেই সময়ে ও যখন এখানে 30 সেকেন্ড অপেক্ষা করে, সেই সময়ে তো জনি পিছনে এই বিন্দু থেকে আসতেছে, পিছন দিক থেকে। তাহলে রনি এখানে 25 সেকেন্ডে পৌঁছে যাওয়ার পরে সেখানে আবার কত সেকেন্ড অপেক্ষা করে? 30 সেকেন্ড অপেক্ষা করে ও থেমে থাকে না, অপেক্ষা করে আবার ও এর দিকে রওনা দেয়। অর্থাৎ এই 25 সেকেন্ডে পৌঁছে যাওয়ার পরে যে 30 সেকেন্ড থাকলো, তাহলে ও এ থেকে বিতে কে আসলো? রনি এ থেকে বিতে 25 সেকেন্ড আসলো, প্লাস এখানে ওয়েট করলো 30 সেকেন্ড, তাহলে টোটাল 55 সেকেন্ড। এই 55 সেকেন্ড পর্যন্ত সময় যাওয়ার পরও এখনো জনি আসে নাই। এই কারণে ও বিতে 30 সেকেন্ড ওয়েট করার পর আবার এর দিকে রওনা দেয়। তাহলে আমাদের এখানে এই 55 সেকেন্ড সময় যখন অতিবাহিত হলো, সেই সময়ে আমাদের বের করতে হবে জনি কত দূর আসছে।
তাহলে আমরা এই ডায়াগ্রামটা দেখে ব্যাখ্যা দেব। দেখো এ থেকে বি তে রনি এবং জনি দুজনেই রওনা দেয়। তো রনি আগে পৌঁছে যায়, যেহেতু তার বেগ বেশি ছিল। সে 25 সেকেন্ডে বি তে পৌঁছে যাওয়ার পরে এখানে রনি পৌঁছে যায় 25 সেকেন্ড, সেখানে আবার 30 সেকেন্ড ওয়েট করে, করার পরে সে আবার এর দিকে রওনা দেয়। ধরো রওনা দিয়ে ও সি পয়েন্টে আসলো। এখন আমরা আগে বের করব যে জনি যে পিছায় পড়ছে, জনি আসলে এই 55 সেকেন্ড সময়ে কত দূর আসছে। তাহলে 55 সেকেন্ড সময়ে জনির অতিক্রান্ত দূরত্ব। দেখো এই রনি এখান থেকে বিতে পৌঁছে যায়, যাওয়ার পরে সেখানে 30 সেকেন্ড ওয়েট করে, 30 সেকেন্ড ওয়েট করে, অর্থাৎ টোটাল হলো 55 সেকেন্ড যায়। এ থেকে বি তে পৌঁছে যাওয়ার মাঝখানে টোটাল সময়টা হলো 55 সেকেন্ড। সেই সময়ে জনি এ থেকে কত দূর আসছে সেটা আগে বের করতে হবে। তাহলে 55 সেকেন্ড সময়ে জনির অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে হবে, জনি যেহেতু সমবেগে আসে, তাহলে জনির ক্ষেত্রে সমবেগ হলো 10 মিটার পার সেকেন্ড। সময় কত? যে সময় রনি পৌঁছে গেল এবং ওয়েট করলো, এই দুইটা সময়ের মধ্যে এখনো জনি আসে নাই। তাহলে সেই সময়ে জনি কত দূর আসছে সেটা আগে বের করব, কারণ দেখা হতে গেলে মুখোমুখি হতে হবে এবং কত দূরত্বে দেখা হবে সেটা আমরা বের করব। এই জন্য আগে আমরা দেখব এ থেকে জনি বি এর দিকে কত দূর আসতেছে সেই ক্ষেত্রে। তাহলে সময় কত? 55 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে জনির দূরত্ব a = সমবেগের ক্ষেত্রে vt, তাহলে v হলো 10, সময় হলো 55। তাহলে তুমি এটা হিসাব করলে পাবা 550 মিটার। তাহলে যখন 55 সেকেন্ড সময়, সেই সময়ে জনি কত দূর আসছে? 550 বা 550 মিটার। তাহলে আমরা ধরে নিলাম যে জনি এ থেকে এই পয়েন্ট পর্যন্ত আসছে, এ থেকে এই পয়েন্টে আসছে। তাহলে এ থেকে এই পয়েন্ট পর্যন্ত ধরো 550 মিটার আসছে। তাহলে পাওয়া গেল যে জনি 550 মিটার এই পর্যন্ত আসছে। আবার রনি এখানে বি পয়েন্টে ওয়েট করার পরে সেখান থেকে আবার সি পয়েন্টে আসছে। তাহলে দেখা হতে গেলে জনিকে আবার এখান থেকে সি তে যেতে হবে, তাহলে এদের দেখা হবে। এখন দেখো রনি যখন ব্যাক করে এ এর দিকে, তখন সাপোজ ধরে নিলাম ও বি থেকে x মিটার অতিক্রম করে সি তে আসছে, বি থেকে x মিটার অতিক্রম করে সি তে আসছে। তাহলে সেই সময় জনি থেমে নাই, জনি এই 55 সেকেন্ডে এই পর্যন্ত আসার পরে তাকে আরো এতটুকু পথ যেতে হবে। তাহলে এই পথের দৈর্ঘ্য কত? তাহলে এটা 550, তাহলে এটা কত হবে? টোটালটা হলো 1000, টোটালটা কত? 1000, তার মধ্যে এটা 550, তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 450। 450 এর মধ্যে রনি আবার বি x মিটার চলে আসছে, তাহলে এইটুকু হবে 450 - x। বুঝছো? এই টোটালটা হলো 1000, 1000 এর মধ্যে জনি যেটা আসছে ও 550 চলে আসছে, তাহলে এতটুকু কত হবে? 1000 থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে 450। 450 এর মধ্যে আবার এতটুকু জায়গা রনি চলে আসছে x মিটার, তাহলে এইটুকু কত হবে? 450 থেকে এটা বাদ দিতে হবে। বুঝছো? এখন আমরা দুজনের ক্ষেত্রে, রনির ক্ষেত্রে এখন বি থেকে রনি যেহেতু 5 মিটার পার সেকেন্ড সমবেগে আবার এর দিকে রওনা দেয়, তো আমি ধরে নিব যে রনি বি তে পৌঁছার পর টি সেকেন্ড সময় পর এ এর দিকে রওনা দেয়। টি সেকেন্ড সময় পর এ এর দিকে রওনা দেয়। তাহলে
যখন রনি বি থেকে এ এর দিকে রওনা দেয় আমরা ধরে নিই সি তে চলে আসছে, তাহলে এতটুকু দূরত্ব কত এক্স মিটার, কত বেগ নিয়ে আসছে 5 মিটার পার সেকেন্ড সমবেগ। তাহলে তার ক্ষেত্রে এতটুকু দূরত্ব কত হবে a ইকুয়াল টু আমরা সমবেগ দিতে vt, তাহলে বেগ কত ছিল 5 মিটার পার সেকেন্ড আর সময় ধরে নিই, তাহলে ও 5t পর্যন্ত দূরত্ব চলে আসছে। এটাকে আমরা একটা সমীকরণ ধরি। এখন ও যখন সিতে চলে আসছে সেই সময়ে জনিকে আবার এই পয়েন্ট থেকে সি পর্যন্ত যেতে হবে, এখান থেকে সি পর্যন্ত যেতে হবে। এতটুকু দূরত্ব কত 450 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আবার, কারণ দেখা যদি হতে হয় তাহলে সি পয়েন্টে মিলিত হতে হবে। এখন সি পয়েন্টে মিলিত হতে গেলে জনি এখানে আসার পর আবার এতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে জনি যেহেতু সমবেগে রওনা দেয় শুরু থেকেই, তাহলে ও পুরো পথটাতে সমবেগেই চলবে। তাহলে এই রনি এখান থেকে যে সময়ে সিতে আসবে, এই রনিকেও এখান থেকে এই পর্যন্ত যেতে সেই সময়ে যেতে হবে, তাহলে তাদের দেখা হবে। এখন আমরা আবার লিখতে পারি তাহলে জনির অবশিষ্ট দূরত্ব, দেখো এই ক্ষেত্রে সময় কত টি আর এতটুকু দূরত্ব কত 4.5 মাইনাস এক্স। তাহলে আমাদের যেহেতু রনিপুরা রাস্তাটাই জনিপুরা রাস্তাটাতেই সমবেগে চলে, তাহলে সমবেগের সূত্র হবে a is equal to vt। তাহলে s বলতে কি এখানে তাহলে কোনটা ধরে নিব, এই এতটুকু পথ, যেহেতু ও 550 চলে আসে বাকি আছে এতটুকু, তাহলে এটুকু কত 450 মাইনাস এক্স ইকুয়াল টু vt। বেগ কত ছিল 10 আর আছে t। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 450 মাইনাস এক্স বলতে এক্স এর মান কোনটা, দেখো এইটুকু দূরত্বই হলো এই 5, কারণ আমরা যে বি থেকে রনি যখন সি তে আসে তখন সে এক্স দূরত্ব ধরে নিলাম, তো সেইটুকু দূরত্ব কত 5t। এখানে আমরা লিখতে পারি যে অতএব x ইকুয়াল টু 5t। তাহলে x এর জায়গায় বসাবো 5t ইকুয়াল টু 10t, বা আমরা লিখতে পারি 5 ইকুয়াল টু 10t মাইনাস এই মাইনাস দাঁড়িয়ে গেল প্লাস 5t ইজ ইকুয়াল টু 15t 400, বা আমরা লিখতে পারি যে t ইকুয়াল টু 450/15। তাহলে এখানে ক্যালকুলেশন করলে তোমরা পাবা 30 সেকেন্ড। তাহলে আমরা একটা কমন সময় পেলাম, যে সময়ে জনি এখান থেকে এই পয়েন্টে আসবে সেই সময় রনি বি থেকে সি তে আসবে, তাহলেই ওদের দেখা হবে। এখন আমাদের শেষ ক্ষেত্রে কি পাওয়া গেল, তাহলে আমরা এখন দেখব যে জনি আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে, রনি আসলে বি থেকে সি তে কতটুকু দূরত্ব অতিক্রম করে আসে। তাহলে বি থেকে এ এর দিকে রনির দূরত্ব আমরা একটু আগে পাইছি h ইকুয়াল টু 5t, তাহলে 5 ইনটু t এর মান 30। তাহলে জনি যে 30 সেকেন্ড সময়ে এই পয়েন্ট থেকে সি তে যাবে সেই সময় রনি 150 মিটার দূরত্ব অতিক্রম করে সি তে পৌঁছাবে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো এ থেকে সি পর্যন্ত টোটাল সময় শুরুতে ছিল 55 সেকেন্ড, 55 সেকেন্ড। এরপরে রনি এই বি থেকে এ এর দিকে রওনা দেয়, ধরে নিলাম সি তে আসে, তাহলে এইটুকু আসতে সময় কত লাগলো, দেখো ও যে সময়ে এই বি থেকে সি তে আসে জনিও এই পয়েন্ট থেকে সেই সময় সি তে পৌঁছে যায়, তাহলে এইটুকু আসতে সময় কত লাগছে 30 সেকেন্ড। তাহলে এই দুজনের দেখা হতে গেলে কত সময় লাগবে, জনি এখান থেকে এই পর্যন্ত আসতে 55 সেকেন্ড হয়ে গেছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসতে কত সেকেন্ড লাগবে 30 সেকেন্ড। অতএব জনি 55 প্লাস 30 তাহলে কত হলো
85 সেকেন্ড পর রুনির সাথে দেখা হবে কত মিটার দূরে? 150 মিটার দূরে। বুঝছো? এই ছিল ম্যাথ। তো এই টাইপের কোশ্চেনগুলা তোমাদের 26-এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ধন্যবাদ।